আজকে আমাদের টপিক হলো রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, দেখো আমাদের বেশিরভাগ ক্রিয়াগুলোই কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই তো? কিন্তু এই বিশেষ ক্রিয়া কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ দ্বারা নিয়ন্ত্রিত। তো সেই অংশটা কি? সুষুম্না কাণ্ড। সেই অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত ক্রিয়াই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। তাহলে রিফ্লেক্স অ্যাকশন আমরা কাকে কাকে বলবো না? প্রাণীদেহে যে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। কি বললাম না? প্রাণীদেহে একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। কি বলবো? প্রতিবর্ত ক্রিয়া বা কি বলবো? রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, যেমন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের চোখে যখন তীব্র আলো পড়ে আমাদের তারারন্ধ্র কী হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, তাই তো? বা যখন দেখবে আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ে যদি কোনো কাঁটা ফোটে, আমরা পাটাকে তৎক্ষণাৎ কী করি? সরিয়ে ফেলি। এগুলো সব হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার বিভিন্ন রকমের উদাহরণ। বা অনেক সময় আমরা কি বলতে পারি যে তোমার লোভনীয় কোনো খাদ্যের দর্শনে কি হয়? মুখ থেকে লালা নিঃসৃত হয়। বা গরম কোনো বস্তুতে আমরা যখন হাত দিই, হাতটা কী করি? তৎক্ষণাৎ আমরা সরিয়ে ফেলি। এই যে তৎক্ষণাৎ যে অনৈচ্ছিক প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে, সেই ক্রিয়াটাকেই আমরা কি বলবো? রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা কি কি বৈশিষ্ট্য বলতে পারি? 1 নম্বর আমরা কি বলতে পারি? এটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়, ফার্স্ট পয়েন্ট বলতে পারি। 2 নম্বর কি? এটা অনৈচ্ছিক এবং অনৈচ্ছিক ক্রিয়া, এটা বলা যেতে পারে। 3 নম্বর কি বলা যেতে পারে? না, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। 3 নম্বর আমরা কি বলবো? এটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। এবারে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। প্রতিবর্ত ক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করব? দেখো 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সহজাত প্রতিবর্ত, আর একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত। সহজাত প্রতিবর্ত আর একটা কি বললাম? অর্জিত প্রতিবর্ত। ঠিক আছে, সহজাত প্রতিবর্তকে আমরা বলতে পারি শর্তবিহীন প্রতিবর্ত। শর্তবিহীন প্রতিবর্ত বা জন্মগত প্রতিবর্ত বা ইনবর্ন রিফ্লেক্স বা ইনবর্ন। ঠিক আছে, আর অর্জিত প্রতিবর্তকে আমরা কি বলতে পারি? না অ্যাকোয়ার্ড রিফ্লেক্স বলতে পারি বা অভ্যাসগত বলতে পারি। সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য কি বল? প্রতিবর্ত ক্রিয়া যেটা, সেটা হচ্ছে জন্মগত হবে বা বংশগত হবে, অর্থাৎ কোনো একটা কিছু পূর্বপুরুষ থেকে আমরা সেটা পাবো। বাড়ি থেকে যখন ধুলোবালি চোখের মধ্যে রাইট, তার আগেই চোখ বন্ধ হয়ে যেতে পারে, বা খাদ্য গলাতে করানোর সময় খাদ্য শ্বাস নেওয়াতে ঢুকে পড়ে, তখন সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, যাতে খাদ্যের কণাটা বাইরে বেরিয়ে আসে। আর অর্জিতটা হলো জন্মের পরে যখন কিছু শেখানোর মাধ্যমে বা ক্রমাগত অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়, তাকে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। যেমন সাইকেল চালাতে শেখা, সাঁতার শেখা। একদম ঠিক, বস। এবারে মৌলি দ্বারা তুমি বলো প্রতিবর্ত পথের যে 5টি উপাদান রয়েছে, সেই 5টি উপাদান কি কি? প্রতিবর্ত পথের 5টি উপাদান হচ্ছে প্রথমে উদ্দীপনা, হ্যাঁ, তারপর উদ্দীপনাটা হচ্ছে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে, সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে। প্রথমে উদ্দীপনাকে গ্রহণ করবে কে? গ্রাহক। হ্যাঁ, তারপর সংজ্ঞাবহ নিউরনের নিউরন হচ্ছে স্নায়ুকেন্দ্রে নিয়ে যাবে। রাইট, হ্যাঁ। আর স্নায়ুকেন্দ্র সেটাকে আবার আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারক অঙ্গ বা ইফেক্টারে নিয়ে আসবে। একদম ঠিক, বুঝলাম। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ হলো চোখে যদি কোনো ধুলো পড়ে তখন চোখ বন্ধ করা, তার আগেই চোখটা বন্ধ হয়ে যাওয়া, তাই তো? চোখটা বন্ধ হয়ে যাওয়া। আর অর্জিতটা সাইকেল চালানো বা বাদ্যযন্ত্র বাজানো, এগুলো হচ্ছে কি সব অভ্যাসগত। বসো।